আজ আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আসলে বাড়িতে সবজিও কিছু ছিল না, তো তার জন্য ভাবলাম চলো সজনে পাতা দিয়েই কিছু একটা বানানো যাক। কেননা আমাদের বাড়িতে জানেন প্রচুর সজনে গাছ আছে, 3 থেকে 4টে সজনে গাছ আছে। তার জন্য দেখুন শাশুড়ি মা চলে গেছেন সজনে পাতা পাড়তে। যেই আমি বলেছি সজনে পাতা দিয়ে একটা রেসিপি বানাবো, সেতেই উনি চলে গেছেন সজনে পাতা পাড়তে, আর একদম কচি কচি পাতা পেরে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন, দেখুন পাতাগুলো কত সুন্দর, একদম কচি। যেহেতু টাটকা পাতা, সঙ্গে সঙ্গে গাছ থেকে পাড়া হয়েছে, আর একদম কচি। আর এই সজনে পাতা কিন্তু আমাদের খাওয়া দরকার। সজনে পাতার মধ্যে প্রচুর ভিটামিন থাকে, যেটা আমাদের অবশ্যই খাওয়া দরকার। প্রত্যেক দিন না হলে মাঝে মাঝে অবশ্যই খাবেন কিন্তু। আর আমরা মাঝে মাঝে খাই, কেননা আমাদের বাড়িতে সজনে গাছ আছে, তো সেই জন্য আমরা মাঝে মাঝে সজনে পাতা বা সজনে শাক খাই। নর্মালি সজনে শাককে ভেজে খাই। তো আজকে ভাবলাম এই সজনে শাক দিয়ে একটা রেসিপি এমন বানাবো যেটা আমার ছেলেও কিন্তু খেতে পছন্দ করবে। ও সজনের শাক কিন্তু খেতে একদমই পছন্দ করে না, যেহেতু একটু তিতো ভাব লাগে, সেই জন্য ও পছন্দ করে না। বেশিরভাগ বাচ্চারাই সজনের শাক খায় না। কিন্তু আজকের আমার এই রেসিপিটা যদি একবার বানিয়ে দেন বাচ্চাদেরকে, বাচ্চারা দেখবেন খুশি হয়ে খাবে। তো কিভাবে বানাবো সেটা অবশ্যই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন সজনের শাকগুলো প্রথমে বেছে নিই। আর সব থেকে কষ্ট হলো সজনের শাক বাছা। তো সজনের শাকটা আমি আর মা মিলেই বেছে নিয়েছিলাম। আপনাদের সাথে শুধু দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে শাকটা বাছতে হয়। অবশ্যই ভালো করে দেখে নেবেন শাকের মধ্যে কোনো রকম পোকামাকড় আছে কি না। তারপরে শাকটাকে এইভাবে একটা একটা করে পাতা বেছে নেবেন। ছোট্ট ছোট্ট যে ডান্ডিগুলো থাকে সেগুলো অতটা না বাছলেও চলবে, তবে যতটা সম্ভব ততটা পরিষ্কার করে নেওয়াই ভালো। তাহলে কি হয়, তেতোটা লাগে না। তবে আজকের যে রেসিপিটা বানাবো সেটাতে কিন্তু তেতো একদমই লাগবে না। তো এইভাবে দেখুন আমি এখানে সব সজনের শাকগুলোকে বেছে নিয়েছি। আর এবার এটাকে ধোয়ার পালা। তো 3 থেকে 4 বার অবশ্যই শাকটাকে ধুয়ে নিতে হবে। কেননা হয়তো দেখলে শাকটাকে পরিষ্কার মনে হয়, কিন্তু যখন ধোবেন তখন দেখবেন শাকের মধ্যে প্রচুর ধুলোবালি পড়ে থাকে। মানে ওপর থেকে ধুলোবালি আর কি, আমার রাস্তার যে ধুলোবালি সেগুলো শাকের মধ্যে লেগে থাকে। আর যেহেতু আমাদের এখানে কারখানা জায়গা, সেই জন্য কালিও কিন্তু শাকের মধ্যে থাকে। সেই জন্য আমি তো শাকটাকে 3 থেকে 4 বার ধুয়েছিলাম। এবার শাকটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে তারপরে কেটে নেব। আর এই সজনের শাক কাটাও একটা বিরক্তকর ব্যাপার। তো এইভাবে ভালো করে এটাকে ধরবেন একটা হাত দিয়ে মুঠো করে, তারপরে এইভাবে কেটে নেবেন। অল্প অল্প করে কাটতে যান না, তাহলে কিন্তু খুব একটা কাটা যায় না। একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন, তাহলে কি হয় শাকটা কাটতে পারবেন। এবার এটাকে আরও একটু এইভাবে ছোট ছোট পিস করে কাটার চেষ্টা করবেন। তো দেখুন এইভাবে কিন্তু সজনের শাক আপনারা কেটে নিতে পারেন। তো আমি সব শাকটাই এইভাবে কেটে নিয়েছি, তো ভালোই কাটা হয়েছিল। দেখতেই পাচ্ছেন। শাকটাকে এবার নিয়ে নেব একটা আলাদা জায়গার মধ্যে। এবার আমি কেটে নিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সাথে একটা ছোট পেঁয়াজ রান্না করার পরে বেঁচে গেছিলো, তো সেটাও আমি এই শাকের মধ্যেই ভাবছি দিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে পেঁয়াজগুলোকে ছোট পিস করে একটু কেটে নিতে হবে। এবারে পেঁয়াজটাকে শাকের মধ্যে দিয়ে দেব, আর তার সাথে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও শাকের মধ্যে আমি দিয়ে দেব। এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি, আর তার মধ্যে আমি এই যে নিয়ে নিয়েছি ডাল, মসুর ডাল। মসুর ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সকাল থেকে আপনাদেরকে বললাম না যে ভেবে পাচ্ছি না কি বানাবো, তো ভাবলাম একটু মসুর ডাল ভিজিয়ে রাখি আর সজনে পাতা পারবো। তো সেই জন্য মসুর ডালটা 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটার মধ্যে কিন্তু জল এতটুকুও নেই, জলটাকে একদম আমি ঝরিয়ে দিয়েছি। এবার মসুর ডালটাকে বেটে নেব। একদম জল রাখলে কিন্তু হবে না। ডালের মধ্যে যত জল আছে জলটাকে ঝরিয়ে একদম শুকনো বাটবে। এতে আধ ভাঙা যদি বাটা হয় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। আধ ভাঙা বাটাই কিন্তু এখানে দরকার, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এই ডালটাকে বেটে
এবারে শাকের উপরে আমি দিয়ে দিচ্ছি। তো হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন আজকেই শাকটা দিয়ে আমি কি বানাতে চললাম। তো এবার এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর তার সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর রঙের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার সব জিনিসগুলোকে ভালো মতন হাত দিয়ে এইভাবে চটকাবো। এখানে কিন্তু জল একদমই ব্যবহার করব না, কেননা সজনে পাতার মধ্যে যে জল আছে সেই জল দিয়েই কিন্তু পুরো শাকটাকে মাখবো। তো এইভাবে হাত দিয়ে চটকাতে চটকাতে দেখবেন শাকটা কিন্তু খুব ভালো করে ডালের মধ্যে মিশে যাচ্ছে। আর এইভাবে যদি একবার এই পকোড়া বানিয়ে খেয়েছেন, আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পকোড়া আপনারা বারবার বানাবেন। সামান্য একটু সর্ষের তেলও আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে ক্রিস্পি ভাবটা খুব বেশি হবে। সজনে পাতা দিয়ে পকোড়া কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলে বানিয়ে দেখবেন। গরম গরম ভাত আর এই সজনে পাতার পকোড়া, উফ, খেতে যে কি দুর্দান্ত লাগে সেটা আমি আর আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তো চলুন পকোড়াগুলো ভেজে নিই। এখন দুপুরে 2টো বাজতে চললো, দুপুরবেলায়। তো ভেবেইছিলাম কিছু যখন সবজি নাই, এই সজনে পাতার পকোড়া বানিয়েই আজকে আমরা ভাত খাবো। তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে, আর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আর এক এক করে এইভাবে হাত দিয়ে একটু মুঠো করে করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই সজনে পাতার পাতাগুলো। আর এইভাবে দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পকোড়া নেড়ে চেড়ে ভেজে নিলে পকোড়া রেডি। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভাজবো। খুব বেশি হাইতে করে দেবেন না, তাহলে ওপর থেকে পাতাগুলো জ্বলে যাবে আর ভেতরে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে এটাকে ভাজবেন। নেড়ে চেড়ে ভালো করে একটু কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। খুব ভালো কালার চলে এলে তারপরে এটাকে তুলবেন। দেখবেন এতটাই ক্রিস্পি হবে যে কেউ দেখে খেয়ে বুঝতেই পারবে না যে এটা সজনে পাতা দিয়ে বানানো হয়েছে। আজকে আমার ছেলেও কিন্তু এর পকোড়া খেয়েছে। ও দেখেছিল যে আমি সজনে পাতা দিয়ে পকোড়া বানিয়েছি, তবুও সে 1-2টো খাওয়ার পরে তার খুবই ভালো লেগেছে। সে কিন্তু অনেকটাই সজনে পাতার পকোড়া খেয়েছে। তো দেখুন এরকম কালার আসা পর্যন্ত আপনাদেরকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা ডিপ এসেছে, একদম লালচে কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবেন। এরকম কালার এলে তবেই কিন্তু একটা ক্রিস্পি ভাব আসবে, ভেতর থেকেও যেন একটা ক্রিস্পি ভাব আসবে। ভেতরেও ক্রিস্পি ভাব লাগলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর যে পাতার মধ্যে যে একটা তেতো ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো চলুন এবার এটাকে সার্ভ করে নিই। তো আমরা সাধারণত ভাত দিয়ে খেয়েছিলাম, তবুও যদি সন্ধেবেলায় আপনারা এই সজনে পাতার পকোড়া খেতে চান চা দিয়ে, তাহলে এইভাবে একটু সস নিয়ে তারপরে এটাকে সার্ভ করতে পারেন। বিশ্বাস করুন খেতে খুবই খুবই টেস্টি হয়েছিল, আর একবার খেলে বারবার বানাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি এটা। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভাঙলেই কিন্তু পট করে এটা ভেঙে যাচ্ছে, একদম ভেতর থেকে ক্রিস্পি হয়েছিল। হ্যাঁ, ডালের সাথে একটু চালের গুঁড়ো অবশ্যই দেবেন, চালের গুঁড়ো দিলে কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো আশা করি আজকের রেসিপিটি অনেকটাই সিম্পল, তবুও আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।